আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি সুজুদ এবং শুকরিয়া যে মনিব আমাদেরকে তার ঘরে যথাসময় আসার মানসিকতা দিলেন, সুস্থতা দিলেন। এই নিয়ামত দিয়ে যিনি আমাদেরকে পূর্ণতা দিলেন, আমাদের কলবকে দিনের দিকে ঝুঁকিয়ে দিলেন, এটার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এজন্য যে আজ জুমায় আসার আগ মুহূর্তে আমি ভারতের একটা নিউজ দেখলাম, সেটা হলো ভারতের একজন মন্ত্রী বলছে বিজেপির যে তারা কে যে এখানে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হলে বাংলাদেশে গিয়া নামাজ পড়ুক, নামাজ পড়তে হলে পাকিস্তানে গিয়া নামাজ পড়ুক। আজ ভারতের নামাজি বেনামাজি মুসলমানেরা আফসুস করে, কারণ তারা মারার সময় নামাজি দেখে মারে না, মারার সময় দাড়িওয়ালা দেখে মারে না, সুন্নি আর ওহাবি দেখেও মারে না, পাঁচকল্লি না গোলটুপি, লম্বা না কাটা পাঞ্জাবি এগুলা দেখে মারে না, জবাই করার সময় এগুলা হিসাব করে না। গত দুদিন আগেই না একজন ফেরিওয়ালাকে মুসলিম কুড়াল দিয়া কোপায়া কোপায়া খুন করেছে। এখন তারা বাস্তবিক অর্থে নামাজি না বেনামাজি সেটা বিষয় নয়, যখন নামাজের উপরে নিষেধাজ্ঞা আসতেছে তখন হৃদয়টা ফেটে যায় যে কোন দেশে বাস করি, নামাজ পড়তে পারি না। আর আমি আপনার জন্য এত নিরাপত্তা, ঢাকা শহরের বড় বড় রাস্তা ব্লক হয়ে যায়, কেউ বলে না যে নামাজ পড়তে গিয়ে রাস্তা কেন ব্লক করেছে, কেউ বলে না। মসজিদের ভিতরে এসি আছে, চমৎকার সাউন্ড সিস্টেম, নিরাপত্তার কোনো অসুবিধা নাই। আমরা মসজিদে যথাসময় আসতে পারি না। না ইমাম সাহেবের ওয়াজ শোনা যায় তো মাইকে, খুতবার আজান দিলে একটা দৌড় আছে না এমন মুসল্লি। সে জায়গায় আপনারা যারা মনে করলেন যে আগে আসা উচিত, এটা নিশ্চয়ই মহান রবের পক্ষ থেকে আপনার প্রতি মেহেরবানি। এজন্য এই লম্বা কথাটা বললাম। সবাই বলি আলহামদুলিল্লাহ। বাবা যখন থাকে, মা যখন থাকে, অনেক সন্তানই পিতামাতার সাথে বেয়াদবি করে। যখন মারা যায় তখন আফসোস করে, কি করলাম, আমার কত বড় সহায়ক ছিল, আমার দোয়ার ভান্ডার ছিল, হারিয়ে গেল। আজ গায়ে শক্তি আছে, হায়াত আছে, নামাজে যথাসময়ে আসার সুযোগ নাই, সময় নাই। হুজুর আমি ব্যস্ত, আমি চলে গেলে আমি তো ক্যাশিয়ার, ক্যাশ চলে না, আমি চলে গেলে আমি তো ব্যাংকের ম্যানেজার, ব্যাংক চলে না, আমি চলে গেলে বিশাল আল মুসলিম ফ্যাক্টরি, পাশে আছে শারমিন গ্রুপ, 10,000 20,000 50,000 শ্রমিক এক একটাতে, আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমি গেলে চলে না। আজ থেকে 100 বছর আগেও এই পৃথিবীতে বিভিন্ন রকমের কলকারখানা ছিল, হয়তো প্যাটার্ন ভিন্ন ছিল, উৎপাদনের জায়গা ছিল। তখনও আপনার আমার মতো এরকম বহু এমডি ছিল, চেয়ারম্যান ছিল, যারা বলেছে আমাকে ছাড়া কিছুই চলে না, রাষ্ট্র চলে না, মন্ত্রণালয় চলে না। 100 বছর আগে ওই লোক মরে গেছে। এখনকার পৃথিবী আরো ভালো চলে না খারাপ চলে, বলেন? আরো ভালো না খারাপ? তাইলে আপনি আমি আমরা যারা বলছি আমাকে ছাড়া এই সংসার চলে না, সংসার আমার উপর নির্ভরশীল, এলাকাবাসী আমার উপর নির্ভরশীল, এই ফ্যাক্টরি আমাদের উপর নির্ভরশীল। আপনি মারা যাওয়ার পরে এই পৃথিবী তার চেয়ে অনেক বেশি ভালো চলবে, আপনি থাকায় ভালো চলতেছে না। বুঝেন নাই কথাটা? আপনি থাকায় ভালো চলছে না, আপনি চলে গেলে আরো ভালো চলবে। অতএব আল্লাহর জন্য সময় বের করতে হবে, ঠিক কিনা বলেন? সবাই বলি আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি দরুদ এবং সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সব শহীদদের জন্য দোয়া করি। বিশেষ করে লাগাতার খুন চলছে ভারতে, মুসলমানদেরকে প্রতিদিন খুন করা হচ্ছে, এবং আমাদের বাংলাদেশে দৈনিক এখন প্রায় 11 জন এর মতো লোক পার ডে খুন হচ্ছে বাংলাদেশে। আর আমাদের আলোচনা ছিল গত জুমায়, এই মানুষ হত্যা এবং ধর্ষণ কেন বাড়ছে, এর প্রতিকার কি, এ নিয়ে আমাদের আলোচনা ছিল। গত জুমায় আমরা শেষ করতে পারিনি। সূরা মায়েদা থেকে আমরা আলোচনা শুরু করেছিলাম, আপনাদের কি মনে আছে? কথা বলেন না সবাই, মনে আছে? সূরার নাম কি ছিল? মায়েদা। মায়েদা মানে কি? খাবারের পাত্র কিংবা খাবারের দস্তরখান, যেটা দিয়ে আল্লাহ আকাশ থেকে আমাদের জন্য খাবার, মানে এই মানুষের জন্য খাবার পাঠাইতো দৈনিক। সুবহানাল্লাহ।
এই সূরা মায়েদার ৩২ নম্বর আয়াত আমরা তিলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক বলছেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যে ব্যক্তি কোন মানুষকে খুন করলো বিনা কারণে অথবা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করলো, সে যেন গোটা দুনিয়ার সব মানুষকে খুন করলো। আর কোন মানুষ যখন কাউকে বাঁচিয়ে দিল, সে যেন সব মানুষকে বাঁচিয়ে দিল। আজকের সমাজে আমরা অনেক সময় কোন একটা মানুষ বিপদে পড়েছে, তাকে বাঁচাবার জন্য আমরা আগায়া যাই না, সে মরে আমার অসুবিধা কি, আছে না নাই? অথচ আল্লাহর কোরআন বলছে, আপনি যদি কাউকে বাঁচিয়ে দেন, একজনকে বাঁচা দেওয়ার অর্থ হলো আপনি 200 কোটি, কি বলে, এখনকার পৃথিবীতে যদি 2, 4, 500 কোটি মানুষ থাকে, এই 500 কোটি মানুষকে আপনি বাঁচা দিলেন। একজন মানুষকে বাঁচাবার মর্তবা হলো এরকম। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বাঁচাবার চেষ্টা করি না? এই সমাজে সেলফিশ মানুষ অনেক বেড়ে গেছে। কেউ বিপদে পড়েছে, আরেকজন আগায়া যায় না। আর এখন আরেকটা বের হয়েছে, মোবাইল না আছে পকেটে, মোবাইল শরীফ। অ্যাক্সিডেন্ট করেছে, দাঁড়ায় মোবাইল দিয়ে ভিডিও করে, কিন্তু আগায়া যায় না। একটা মানুষকে খুন করে ফেলতেছে, 5 জন দাঁড়ায় আছে, এই 5 জন আগায়া গেলে কিন্তু লোকটা খুন হয় না। 5 জন আগায়া যায় না, ভিডিও করে দাঁড়ায়। কি এক কালচার আমাদের সমাজে শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? আজকে একটা নিউজ দেখলাম, সম্ভবত নীলফামারীতে একটা সন্তান তার মাকে মেরে ফ্লোরের মধ্যে পুঁতে ফেলেছে। খুনটা কোন পর্যায়ে চলে গেছে, খুনটা কোথায় চলে গেছে? মা তার অবৈধ সম্পর্কের কারণে সন্তানকে খুন করে ফেলছে। কি কঠিন অবস্থা! কোন মানুষ যখন কোন মানুষকে খুন করে, খুন করার পরে ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ থাকে না। আল্লাহ তাআলা বলছেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ। কোন ব্যক্তিকে যদি খুন করে, কোন মুমিনকে যদি খুন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার স্থান হলো জাহান্নাম, খালিদিনা ফিহা। তার ওই জাহান্নামে ঢুকাবার পরে খুনের বিচার 200-400 বছর জাহান্নামের আগুনে জ্বলা এরকম নয়, বরং খুনের বিচার হলো আবাদুল আবাদ, স্থায়ীভাবে সে জান্নাতের বাসিন্দা হবে। নাউজুবিল্লাহ। ওয়া গাদাবাল্লাহু আলাইহি, তার উপরে আল্লাহর গজব, ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। শুধু তাই নয়, তার উপর আল্লাহর গজব, তার উপর আল্লাহর সাজা, তার জন্য যন্ত্রণাদায়ক আযাব, মহান আযাবের ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। একটা খুন দুনিয়াও শেষ করে, পরকালও শেষ করে। হয়তো আমাদের বাংলাদেশে খুনের বিচার কম হয়, কিন্তু এটা মনে করবেন না যে আপনি খুন করে পার পেয়ে যাবেন। এখনো পর্যন্ত বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের গোয়েন্দা বাহিনী এতটাই দক্ষ, আপনি যতই গভীরে খুন করেন, যতই গোপনে খুন করেন, ওই খুনের খবর কিন্তু আমাদের পুলিশ বের করতে পারে, ঠিক কি না? আপনি এমন কোনো খুন পাইবেন যেটার খুনিকে বের করতে পারে না পুলিশ। কোনো না কোনো ক্লু ওই খুনি রেখে যায়, এটা কিন্তু বের হয়ে যায়। হয়তো আমাদের দেশে বিচার হয় না, কিন্তু বের হয়ে যায়। তো আপনার যদি এই দেশে প্রচলিত আইনেও বিচার হয়, আপনি হয় আজীবন জেলে থাকা লাগবে, না হয় আপনাকে ফাঁসি দেওয়া হবে। আপনি একটা খুন করলেন মানে আপনার লাইফ শেষ। এখন লাইফ শেষ করে পরকাল যদি ভালো হইতো তাও তো ভালো ছিল, কারণ দুনিয়ার তুলনায় পরকালটাই বেশি গুরুত্বপূর্ণ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আখিরাত দুনিয়ার চাইতে বেশি উত্তম। যদি আপনি দুনিয়ায় খুন করে আখিরাতে ভালো থাকতে পারতেন তাও তো একটা লাভ ছিল, সেটাও না। আপনি পরকালে জাহান্নামে যাবেন, তাও স্থায়ী জাহান্নামে, স্থায়ীভাবে জাহান্নামে ঢুকবেন। অপরদিকে দুনিয়াতে আপনার লাইফটা শেষ। একটা মানুষ যখন খুনের মামলায় জেলখানায় যায়, ওই পরিবারটা থেকে স্থায়ীভাবে শান্তি লোপ পায়। কারণ আপনার পিছনে টাকা ঢালতে ঢালতে অর্থ যায়, তাদের ব্যক্তিত্ব যায়, তাদের ইজ্জত যায়, পরিবারটা পঙ্গু হয়ে যায়। আপনার লাইফ শেষ, আপনার জীবন শেষ, আপনার যৌবন শেষ, আপনার পরিবার শেষ, আত্মীয় স্বজন পর্যন্ত আক্রান্ত হয়ে যায়। তাহলে একটা খুন এক বিশাল বিপর্যয়, দুনিয়াতেও বিপর্যয়, পরকালেও বিপর্যয়। আমরা গত জুমায় কি কি কারণে খুন হয় এ নিয়ে কথা বলতে গিয়ে
লাস্ট যে কথা বলেছিলাম, মানুষ রাগের কারণে খুন করে। কিসের কারণে? রাগের কারণে। এই রাগ আজকাল আমাদের একটু বেশি হয়ে গেছে। রাগের কারণে আমরা ব্যক্তিত্ব রক্ষা করতে গিয়ে, আমরা নিজের অস্তিত্ব জাহির করতে গিয়ে আরেকজনের উপর জুলুম করি। কেউ একটা থাপ্পড় দিয়েছে, তাকে আমরা দুইটা থাপ্পড় লাগাই, টিট পর ট্যাট, সিমটা দিলে খামটা দেয়। যা দিয়েছে তার চেয়ে বড় না দেয়, কারণ আমি যে বড় এটা প্রমাণ করতে হবে না। এই জিদ দেখাইতে গিয়ে আমাদের সমাজে যে খুনগুলা হয়, খুন হওয়ার মতো এত বড় বড় ঘটনা নয়, দেখা গেল ছোট্ট ঘটনা, কিন্তু সে খুন করে ফেললো। সামান্য ব্যাপার, আমার ছেলেকে সে ধমক দিতে পারে, বাস খুন করে ফেলেছে। আমার বোনের দিকে সে তাকাইতে পারে, সে খুন করে ফেলছে। তাহলে খুন হওয়ার যে কারণটা খুবই ছোট, শুধুমাত্র আমাদের জিজ্ঞাসা, আমাদের রাগ। আমি গত জুমায় বলেছিলাম, প্রিয় ভাইয়েরা, গোটা জীবনে কি এমন হয়েছে আপনার, একটাবারও কি এমন হয়েছে যে আপনি রাগ করে একটা সিদ্ধান্ত নিছেন কিন্তু খুব চমৎকার হয়েছে? হয়নি, হয়নি। রাগ করে কখনো ভালো সিদ্ধান্ত আসে না। রাগের সময় শয়তান মানুষকে প্ররোচনা দেয়। এজন্য আপনার মাথায় যখন প্রচণ্ড রকমের রাগ চেপে বসবে, আপনি দৌড়ানো অবস্থায় থাকলে দাঁড়িয়ে যাবেন, দাঁড়ানো অবস্থায় থাকলে বসে যাবেন, বসা অবস্থায় থাকলে শুয়ে যাবেন, ঘরে ঝগড়া করেছেন ঘর থেকে বের হয়ে যাবেন, স্বাভাবিক অবস্থায় আছেন একটু অজু করে ফেলবেন, প্রয়োজন বোধে গোসল করে ফেলবেন। এই ফর্মুলাগুলো অবলম্বন করলে আশা করা যায় আপনার রাগ অনেকটা কমে যাবে। ঠিক কিনা বলেন? আমি আমার নিজের জীবন দিয়ে যদি কথা বলি, অনেক সময় এমন হয়েছে যে এই ব্যাপারে খুব কঠিন সিদ্ধান্ত নিব, সিদ্ধান্ত নিব, কঠিন সিদ্ধান্ত নিব, পরে অপেক্ষা করতে থাকলাম। কঠিন সিদ্ধান্ত তো নিব, একদিন, 2 দিন, 3 দিন অপেক্ষা করার পরে আমার ওই কঠিন সিদ্ধান্ত নেওয়ার মুডটা আর নাই। আমি আমার কথা বলছি, আমি নিজেকে মিলায়া দেখছি, ওই মুডটা আর থাকে না। এজন্য স্ত্রীর সাথে ঝগড়া করেছেন, আজকে ফাইনাল ডিসিশন, তোরে তোর বাপের বাড়ি পাঠাবো। আচ্ছা, ফাইনাল ডিসিশন নিছেন, ঠিক আছে, বুঝলাম। তবে আপনি ফাইনাল ডিসিশনটা কালকে দিয়েন, পরশুদিন দিয়েন, সাইরা দিবেন, ঠিক আছে, সংসার করবেন না, কিন্তু আল্লাহর দোহাই লাগে আপনি 2টা দিন অপেক্ষা করেন, সাইরা দিয়েন, ঠিক আছে, আপনার সাথে আমি একমত। 3টা দিন অপেক্ষা করেন, 3 দিন পরে দেখবেন সারার আর মুড নাই। আমি কি কথা বুঝাতে পারলাম? তাহলে আমাদের পারিবারিক বন্ধনগুলো নষ্ট হয়ে যাচ্ছে যে রাগের কারণে। তো রাগ হলে কি করবেন? বউয়ের সাথে ঝগড়া হয়েছে, আর আল্লাহ এই জাতিরে বানাইছে বাঁকা হাড্ডি দিয়া। জিজ্ঞেস করেন ওদেরকে বাড়ি কই, কইব যে মাথায় কাঁঠাল। আর মাথায় কি জিজ্ঞেস করে নাই, মাথায় কি কইব যে বাড়ি হইল দুর্গাপুর। মানে আপনি যা কইবেন তার উল্টাটা বলবে। এটা এখনকার যুগে না, এটা নবী আলাইহিস সালাম গণের সময় তাদের যে স্ত্রীরা ছিল, স্বামী কিন্তু নবী, ওই তার সাথেও পাকা কথাটা বলতো। এটা এখন না, এটা সেই কালেই চলছে। তা আপনার আমার ঘরে যারা আছে তারা কি এর চাইতে বেশি দিনদার নাকি? তো আমাদেরকে 2-4 কথা উল্টা পাল্টা বলবে না, বলবে না, বলবে, বলবেটাই স্বাভাবিক। কিন্তু মরহুম বাংলাদেশের সবচাইতে বড় আল্লামা যাকে বলা হয়, তার জীবদ্দশা এক মাহফিলে বলেছিলেন, আপনি যে আপনার বিবিকে তালাক দিবেন বলছেন, তার খারাপ দিকটা দেখলেন, আচ্ছা ভালো দিকটা দেখেন তো। এখন যেই পরিমাণ গরম চলে, আর বিশেষ করে এই এলাকায় বিদ্যুৎ যে পরিমাণ ডিস্টার্ব করে, আপনি কয় বেলা পাকাইতে পারবেন? চুলার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া দেখি, মিলান তো, কয় বেলা ধৈর্য হবে বলেন? ধৈর্য কয় বেলা হবে? খাবারের মাঝখানে বাচ্চা পায়খানা করে দিয়েছে, প্রস্রাব করছে দাঁড়াই এইখানে, প্রস্রাবের ছটা হিসাব পড়ছে তরকারির পাতিলে। তার মানে প্রচণ্ড খিদা নিয়ে বসছি, এখন খাবারটাও বন্ধ। মেজাজটা কি পরিমাণ না খারাপ হয়। এই সময় যদি আপনার স্ত্রী বলে তারে একটু পরিষ্কার করে দাও, আপনার কিন্তু মুড নাই, কিন্তু সে ঠিকই কাজটা করতেছে, ঠিকই সে কাজটা করতেছে। এবং তাকে যে এই পরিমাণ জ্বালাতন করে, এখনকার পোলাপান সব তো MA পাস করে মার্কেটের থেকে আসে। এগুলার বয়স সাইজে আপনার তো ছোট, আর কি বয়স তো আমাদের সমান, রোয়ের জগতে একসাথে বানাইছে না আল্লাহ, বয়স তো আসলে সমান, আইসে পরে আর কি। এজন্য বিশাল পাকনা। আমরা 5 ভাই 6 ভাই 7 ভাই মিলে মাকে যে এই পরিমাণ না জ্বালাতন করছি, এখন মারা কয় যে না সন্তান নেওয়া যাবে না, আর এনজিওরা কয় 2টার বেশি না, একটা হইলেই ভালো হয়, না হইলে আরো ভালো হয়। আল্লাহ কয় খারাপ, কয় কেন? কয় যে খাওয়াইতে অসুবিধা, পালতে অসুবিধা। আল্লাহ কয় একটা দিয়া ওই 10টার তেল তুলে স্যার মুখ খারাপ, একটাই 10টার জ্বালাতন করে। ঠিক না ঠিক বলেন তো? জ্বালাতন করে না? আমার কয়েকটা প্রতিষ্ঠান আছে,
গার্ডিয়ানরা আইসা কয় হুজুর আমার বাচ্চাটা বেশি দুষ্ট। আমি কই যে আমার এখানে 500 গার্ডিয়ান আইসা সবাই একই কথা কয়, আমনেরটা বেশি দুষ্ট এরকম না, সবগুলার একই হাল। তাহলে একটাই কিন্তু 10টার জ্বালাতন করে। বলছিলাম মা বোনেরা যে ধৈর্য ধরে, আপনার সেই ধৈর্য কি আছে? তো আপনারা যে 3 বেলা করে খাওয়াচ্ছে, আপনার সন্তানগুলা পালতেছে, আপনার জামা কাপড়গুলা ধুইতেছে, এই যে আমি 3টা কথা বললাম, আরো বহু কাজ তারা করে। এই 3টা কাজই মারাত্মক প্যারা। জামা কাপড় ধোয়া, সন্তান পালন করা, তারপরে এদের প্রস্রাব পায়খানা পরিষ্কার করা, পাক শাক করা, এগুলো কিন্তু মারাত্মক কষ্টের কাজ, প্যারার কাজ। বছরের পর বছর করতেছে, 50 বছর সংসার করেন এখনো করতেছে। একদিনের জন্য 5 মিনিট দেরি হইলে আপনি বাপের বাড়ি পাঠায়া দেন, খোটা দেন, ঠেলা দেন, আপনার কদ্দুর ধৈর্য আছে? অতএব যে কোনো ব্যাপারে, দুনিয়াবি ব্যাপার হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, অর্থনৈতিক হোক, রাজনৈতিক হোক, যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে সময় নেবেন, তাহলে সমাজের মধ্যে ভাঙ্গন সৃষ্টি হবে না, ফিতনা লাগবে না। কারণ ফিতনা হলো মানুষ খুনের চাইতে বড় অপরাধ। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, ফিতনা হলো মানুষ খুনের চাইতে আরো বড় জঘন্য অপরাধ। তাহলে সমাজে কিছু লোক আছে সমাজে ঝগড়া লাগায়, ফিতনা মানে কি? প্যাচ লাগানো। কারণ একটা প্যাচ লাগানোর কারণে 5 জনও খুন হইতে পারে, এজন্য প্যাচ লাগানো ব্যাপারটা খুনের চেয়ে মারাত্মক। কিছু লোক সমাজে আছে, এর কথা ওর কাছে গিয়া বলে, ওর কথা তার কাছে গিয়া বলে, আবার আগে বলে আমি কিন্তু গীবত করতেছি না। গীবত করতেছি না বললে কি গীবত হবে না? আমাদের সমাজের কিছু মানুষ এমন আছে, তারা মানুষের পিছনে কথা বলাকে মনে করে আমি গীবত করতেছি না, এটা বললে গীবত হবে না। সে মনে করে গীবত করার জন্য মনে হয় নিয়ত করা লাগে। গীবত করার জন্য কি নিয়ত করা লাগে নাকি? এই গীবতের 2টা দিক আমি বলি। জনগণ আবার আমাদেরকে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলে হুজুর আপনারা কিন্তু গীবত করতেছেন, আমাদেরকে বলে। কেন? আমরা যখন জুলুমের বিরুদ্ধে বলি, সাদাবাজির বিরুদ্ধে বলি, অন্যায় অপরাধের বিরুদ্ধে বলি, খুনের বিরুদ্ধে বলি, কয় হুজুর আপনি কিন্তু গীবত করতেছেন। গীবত কোনটা আসলে? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাওলা বিসসুই ইল্লা মান যুলিমা, নিশ্চয় আল্লাহ তাআলা পছন্দ করেন না ওই ব্যক্তির পেছনে কথা বলা ছাড়া যে মাজলুম। তাহলে মাজলুম পিছনে কথা বলা এটা আল্লাহ পছন্দ করে। আপনি আমার উপর অবৈধ ট্যাক্স বাড়িয়ে দিয়েছেন, আমি এখান থেকে প্রতিবাদ করব সরকারের বিরুদ্ধে, এটা গীবত হবে না। আমার এমপি আমার যেটা পাওনা, মসজিদের জন্য টাকা এসেছে, মসজিদের জন্য জেনারেটর এসেছে, এমপি পকেটে ঢুকায়া ফেলাইছে। সরকার মাঝে মাঝে ইমামদেরকে প্রণোদনা দেয়, গত করোনার সময় 5,000 করে প্রতি ইমামরে দিছে। তখন আমি জিরাবো একটা মসজিদের খতিব ছিলাম, দিয়ে আমার টাকাও আমার কাছে আসে নাই, অথচ সরকার আমারও দিছে, আমার নামও কিন্তু লেখা হয়েছে। এখন আমি যদি বলি আমার টাকা অমুক নেতা খাইয়া ফেলাইছে, মেম্বার খাইয়া ফেলাইছে, এটা কি গীবত হবে? না। মাজলুম যখন জালেমের বিরুদ্ধে কথা বলে এটা গীবত নয়। ব্যক্তি পর্যায়ে আপনি একে অপরের বিরুদ্ধে বললেন। এই যে আমার সামনে যারা বসে আছেন, এই ভাই গতকালকে পারিবারিক একটা অন্যায় একটা ঘটনা ঘটেছে, তার লজ্জা পাওয়ার মতো একটা ঘটনা ঘটেছে, আপনি ওই কথাটা গিয়া দোকানে বললেন, এটার সাথে আপনার কোনো স্বার্থ সংশ্লিষ্টতা নাই, ওইটা গীবত হবে। কিন্তু কেউ কারোর উপর জুলুম করেছে, ওই জুলুমের প্রতিবাদ পেছনেও করতে পারবে, সামনেও করতে পারবে, এটা গীবত হবে না। আরেকটা কথা গীবতের ব্যাপারে বলে রাখি, কেউ মনে করে হুজুর ঘটনা তো সত্য, তাহলে গীবত হবে কেন? সে তো চুরি করছে, আমি বললে গীবত হবে কেন? সত্য যেটা সেটাই গীবত, যেটা সত্য নয় সেটা বহতান, মানে অপবাদ। এজন্য সত্য কথা যেটা কারোর ব্যক্তিত্ব নষ্ট হয়, সম্মানে আঘাত লাগে, এই জাতীয় কথা সত্য হলেও পেছনে পেছনে বলে বেড়ানো যাবে না, এটার নাম গীবত। তাইলে হুজুররা যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, আর আপনারা পাবলিক যখন আপনার দলের বিরুদ্ধে আর নেতার বিরুদ্ধে যায়, তখন পাবলিক ফতোয়া দেয় হুজুর আপনি যে গীবত করেন। না, কোন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার নাম গীবত নয়, বরং এটা আল্লাহ পছন্দ করে। আল্লাহ কি করে? পছন্দ করে। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা বলছিলাম কি কি কারণে মানুষ খুন করে এবং কি কি কারণে ধর্ষণ হয়। মাদক, এই মাদকাসক্তির কারণে ধর্ষণ হয়। বাংলাদেশে সাবেক এবং বর্তমান এমপিদের মাঝে বহু মাদকাসক্ত লোক আছে। এই মাদকাসক্ত লোকেরা এই মাদক বন্ধ হতে দেয় না। আপনি এই যেখানে আমি বসে এখন খুতবা দিচ্ছি, এই এলাকার প্রতিটা গলিতে গলিতে মাদকের কাজ কারবার চলে। এদের সিন্ডিকেট অনেক বড়।
এদের সিন্ডিকেটের মূল জায়গায় যদি আমি হাত দেই, আগামীকাল আমার মতো লোককে নাই করে ফেলবার মতো ক্ষমতা তাদের আছে। এটার জন্য সংসদ থেকে, গোড়া থেকে যদি শক্ত সিদ্ধান্ত না নেওয়া হয়, আমার আপনার পক্ষে হারাম হওয়ার কারণে এটার বিরুদ্ধে বলা সম্ভব, কিন্তু এটা বন্ধ করা সম্ভব নয়। কিন্তু আফসোসের ব্যাপার, যুগে যুগে, এখনকার, আগের, তার আগের যারাই ছিল আছে, তাদের মাঝে এই মাদকের ব্যাপারে যথেষ্ট ইন্টারেস্ট আছে। এবং গত 2-3 দিন আমি দেখেছি অনেক নেতা মাদকাসক্ত, মাদক আসক্তি কি বলে যে মাদক গ্রহণ করছে ভিডিও কলে, সেটা আবার ভাইরাল হয়ে গেছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই মাদকের কারণে মানুষ সমাজের মধ্যে যত অপকর্ম করে, আমি যে একটু আগে রাগের কথা বললাম, জিদের কথা বললাম, রাগের কারণে, রাগ এবং জিদ এগুলা মাদকের কারণে বেশি তৈরি হয়, কারণ মানুষের স্বাভাবিক হিতাহিত জ্ঞান থাকে না। প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনারা আপনাদের বাচ্চাদেরকে, বিশেষ করে সোনামণিদেরকে আপনারা একটু খেয়াল রাখবেন। স্কুল পর্যায়ে, মাদ্রাসা পর্যায়ে, যেহেতু আমার প্রতিষ্ঠান আছে আমি জানি, স্কুল মাদ্রাসা পর্যায়ে এবং প্রাইমারি পর্যায়ে মাদক ঢুকে গেছে। কে বা কারা এদেরকে দিচ্ছে? ছোট ছোট ট্যাবলেট, ওই ট্যাবলেট পোলাপান পানীয়র সাথে মিক্স করে করে খায় আর ঝিমায়। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই ব্যাপারে আপনারা আপনাদের সন্তানদেরকে নজর রাখবেন। আপনার সন্তান কার সাথে খেলাধুলা করতেছে, আপনি খেলাধুলার জন্য সন্তানকে দিতে হবে, কিন্তু কার সাথে খেলতেছে, কার সাথে মিশতেছে, অবশ্যই অবশ্যই খেয়াল করবেন। এমনকি আমি এটাও ফলো করেছি, অনেক ছোট ছোট বাচ্চারা ইন্টারনেটে, অনলাইনে বিভিন্ন অবৈধ সাইটে ঢুকে যাচ্ছে। আপনারা আপনাদের বাচ্চাদের ব্যাপারে খেয়াল রাখবেন। আপনার বাচ্চা ইন্টারেও যদি পড়ে, আপনার বাচ্চার অনলাইন ক্লাস, আপনার বাচ্চার ইন্টারনেটের যে ক্লাস, আপনার বাচ্চার কম্পিউটার প্রশিক্ষণ, এই জাতীয় ব্যাপারগুলো তাকে আলাদা সেপারেট কক্ষ করে দেবেন না। তার অনলাইন ব্রাউজিং হবে আপনার ড্রয়িং রুমে, সেপারেট কক্ষে নয়। অন্যথায় আপনি আপনার সন্তানকে হারিয়ে ফেলবেন। কোথায় হারিয়ে ফেলবেন? সেই পথ থেকে আর কোনোদিন ফেরত আনতে পারবেন না। এবং অল্প বয়সে বাচ্চাদের হাতে মোবাইল কিনে দেবেন না, বিশেষ করে মেয়েদের হাতে মোটেও নয়, মোটেও নয়। এবং মেয়েরাও এই মাদকাসক্তি থেকে এখন পিছিয়ে নাই, অনেক এগিয়ে আছে, কিন্তু এই ব্যাপারগুলো হয়ে গেছে ওপেন সিক্রেট, অ্যাভেলেবেল, কিন্তু প্রকাশ্যে হচ্ছে না। একটু নাড়াচাড়া দিলেই আপনি টের পাবেন। এজন্য এই মাদক থেকে নিজেরাও বাঁচতে হবে, অন্যদেরকেও বাঁচাতে হবে। মাদকের একেবারে প্রাথমিক পর্যায়ে হলো বিড়ি আর সিগারেট। বিড়ি খাওয়া তো হালাল, কেমন কথা কন না, যে পক্ষের লোক আছেন নাকি? বিড়ি খাওয়া হালাল না হারাম? হারাম। প্রিয় ভাইয়েরা আমার, এটা আত্মহত্যার শামিল। কেন আত্মহত্যার শামিল? আপনারা বলুন তো, বিষাক্ত কোনো ঔষধ খেয়ে কেউ যদি মারা যায়, এই মৃত্যুবরণ করাটা হালাল না হারাম? কেন? এই ঔষধ খেয়ে সে 24 ঘন্টার মধ্যে মারা গেছে। তো এই ওষুধ খেলে মারা যায় 24 ঘন্টার মধ্যে, আর বিড়ি খেলে মারা যায় 10 বছরের মধ্যে। ব্যবধান শুধু সময়, সময়ের কারণে এটা হালাল, এটা হারাম হবে কেন? তবে জর্দা খাওয়া হালাল, যেহেতু আগে দিয়া নুরানি লেখা আছে। নুরানি লেখা আছে না? তো নুরানি লেখা থাকলেই তো হালাল হয়ে যায় নাকি? পতিতালয়ের আগে যদি হালাল কেউ লেখে, ওটাকে হালাল হয়ে যাবে নাকি? বিড়ির ভিতরে যে জিনিস আছে, জর্দার ডিব্বার ভিতরে কি একই জিনিস আছে না ভিন্ন জিনিস? কবি এখানে নীরব, কথা কয় না, কারণ ওয়াজ মাথার উপরে দিয়ে যাইতেছে আজকে। কথা কন, বিড়ির ভিতরে খুললে, বিড়ি ভাঙলে যেটা পাওয়া যায়, জর্দার ডিব্বা ভাঙলে একই জিনিস পাওয়া যায় না ভিন্ন জিনিস পাওয়া যায়? তো ইমাম সাহেব এখানে বৈশাখ বিড়ির বিরুদ্ধে কঠিন হুঙ্কার দিচ্ছে, কিন্তু ইমাম সাহেব নিজেও জর্দা খায়, এজন্য এটার বিরুদ্ধে কয় না, কিন্তু ডিব্বা খুললে দুইটাই তো অমান। একটা হারাম একটা হালাল হয় কেমনে? এমন এক ইমাম সাহেব আপনারা নিছেন, ওয়াজ করে সব তিতা মিডা, কোনো ওয়াজ নাই। শোনেন, আপনি যে কত ভালো সেটা আমি জানি, কিন্তু আপনার ভালোর প্রশংসা করে এখানে লাভ কি? এখানে আপনি এসেছেন, বসছেন, আপনারে ধরি সার্জারি করা হবে, ইনজেকশন দেওয়া হবে, ট্রিটমেন্ট দেওয়া হবে, তিতা ওষুধ দেওয়া হবে আপনারে সুস্থ বানাবার জন্য। আপনারা খালি প্যারাসিটামল দিলে কি ক্যান্সার দূর হবে নাকি মিয়া? আমাদের ভিতরে কত কত ক্যান্সার ঢুকে আছে। এজন্য আমি তিতা কথাগুলা বেশি বলি, মিষ্টি কথা বেশি বলে লাভ নাই। আমাদের ভিতরে রোগের পরিমাণ কম না বেশি? বেশি। আল্লাহ পাক হেফাজত করুন, আমিন। প্রিয় ভাইয়েরা, তাহলে মাদকাসক্তি, এইটা থেকে আমাদের এই প্রজন্মকে ফেরাতে হবে। তারপরে খুন এবং এ জাতীয়
কলহগুলা কেন হয়? পারিবারিক দ্বন্দ্বের কারণে, পারিবারিকভাবে ধর্ষণের শিকার। আপনারা গত বছর 2-3 বছর আগে দেখেছেন, পাশে এক মাদ্রাসা, ওই মাদ্রাসার মহতামিমকে তার স্ত্রী ম্যানেজ করে দেয় অবৈধ সম্পর্ক করবার জন্য মাদ্রাসার মেয়েদেরকে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা তো আবার কন হুজুর, আপনারা তো মাদ্রাসার অপরাধ দেখলে কন না। সবগুলাই বলতে হবে। অপরাধ যেখানেই হোক, সে অপরাধের বিরুদ্ধে আমরা বলতে চাই। ধর্ষণ মাদ্রাসায় হলে তাদেরও ফাঁসি হোক, অবশ্যই হোক। কিন্তু মনে রাখেন, প্রতিদিন দর্শন হচ্ছে এখন শত শত। ওইগুলো আপনি পত্রিকায় লিখবেন না, হুজুরেরটা পত্রিকায় হেডলাইন বানাইবেন, এটা তো আবার সমস্যা আছে। কারণ আপনি এখানে উদ্দেশ্য ভিন্ন। এদেশের ইসলাম, এদেশের আলেম ওলামাকে কলঙ্কিত করা, মাদ্রাসা কলঙ্কিত করা আপনার এখানে উদ্দেশ্য। আমি বিচার সবটাই চাই। বাংলাদেশে প্রতিদিন দর্শন হয়, কয়টার বিচার হয়, কয়টা হেডলাইন হয়। আর কুমিল্লায় দেখলাম গত সপ্তাহে আসামি একজন ধরছে, এমন ভাবে তাকে ব্যারিকেড দিয়ে রেখেছে, তার পরিবার দেখা করতে পারবে না, তার দল দেখা করতে পারবে না, কেউ দেখা করতে পারবে না। কারণ কোনোভাবে দর্শন করেছে প্রমাণ করা যাচ্ছে না, তাকে মিডিয়ার কোনো সাংবাদিকের সামনে আনা যাবে না। তাইলে বোঝা গেল এখানে কোনো ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র চলবে না। আমরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যেই দলের, যেই মতের, টুপিওয়ালা টুপি ছাড়া, দাড়িওয়ালা দাড়ি ছাড়া যেই অপরাধ করুক তার বিচার চাই, তারই বিচার চাই। তাহলে সমাজের মধ্যে অন্যায় বন্ধ হবে। আর যদি এমন হয়, দলের লোক হইলে খুন করলেও মাফ, দর্শন করলেও মাফ, দর্শনের সেঞ্চুরি করলেও মাফ। একটার পর একটা দল বাংলাদেশে ক্ষমতায় আসে, এখানে দল করা লোক গোটা বাংলাদেশে খুঁজা আপনি এই যে বড় দুইটা দল আছে, 1 কোটি 1 কোটি 2 কোটিও পাইবেন না। বলে এত লোক যে ভোট দেয় সব দা বোকা। আওয়ামী লীগের আমলে সব আওয়ামী লীগ করে, বিএনপির আমলে সব বিএনপি করে, জমাত ক্ষমতা গেলে সব জমাত করব, বাকিটা বাতাসের উপরে ঘুরে। অর্থাৎ যেখানে গেলে সুবিধা নেওয়া যায় ওখানে যায়। আসলে দলীয় লোক খুব কম। তো সুবিধা নেয় কিভাবে? ওখানে দর্শন করে পার পেয়ে যায়, খুন করে পার পেয়ে যায়। এই বাংলাদেশ ঘুরে আপনি একটা লোকও পাবেন না দর্শনকারী, মানে খুনি, যেই লোকের উপরে মামু আর খালু নাই। কারণ খুনি এবং দর্শনকারী এই আকাম করার আগে তার সেফটি নিশ্চিত করে, যে কিভাবে আমি পার পেতে পারবো, ওইটা নিশ্চিত হয়ে তারপরে আকাম করে। তো নিশ্চিত কারা করে? ও যে মামু এমপি আছে না, খালু আছে না। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে মামু খালুর মাধ্যমে যদি অপরাধের বিচার না হয়, তাহলে এই দেশ কখনো অপরাধ ক্লাস। অতএব সবাইকে জবাব দিতে হবে, তাহলে পড়া মুখস্থ হবে, নাহলে পড়া মুখস্থ হবে না। পড়া মুখস্থ হওয়ার শর্ত হলো জবাব দেওয়া। আমি বলি, অনেক সময় টিচারদের যখন ইন্টারভিউ নেই, আমি দেখি যে অনেক টিচার নুরানির বিভিন্ন মাসালা ভুলে গেছে, আসছে নুরানি বিষয়ে মাস্টারি করার জন্য। মধ্যে তো ভাই কারে কয় হুজুর হঠাৎ করে ভুলে গেছে। এটা এমন জিনিস, এটা হঠাৎ করে ভুলার জিনিস না। কারণ নুরানি মাদ্রাসাগুলাতে মধ্যে তবাই, তারপরে আখলিস দিন আঁকা, এই জাতীয় বিষয়গুলো এত বেশি পড়ানো হয় যে ফোলাফাইনে বাথরুমে ডুইকাও কয় আখলিস দিন আঁকা ইয়াকফিকাল আমালুল কালিল, কয়নি? হ্যাঁ, তার মানে এই জিনিস মানুষ জীবনে ভুলে না, এত বেশি পড়ানো হয়। তো যেই মাস্টার এইটা ভুলা গেছে, ইংরেজি ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে, তা আমি বললাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? আপনি একটা বলেন, এটার কি বলে যে স্ট্রাকচার বলেন। কয় না স্যার ভুলে গেছি। তো তা আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভুলে গেলে কি মাস্টারি করবেন? এটা এমন জিনিস, এটা ইংরেজি কথা বলার জন্য 1 নাম্বার প্রথম দিন লাগে, এটা ছাড়া চলবেই না, 1 মুহূর্তও চলবে না। তো এইটা যে পারে না, সে কি আসলে ইংরেজি মাস্টারি করতে পারবে? আমি কথাগুলা কেন বললাম, এই ব্যাপারগুলো মাস্টাররা মুখে মুখে অনেক বেশি পড়ায়। তো আপনি মুখে মুখে, এই যে আমি ক্লাস নিচ্ছি, যত কথা বলতে পারবেন, জবাব দিতে পারবেন, আপনার পড়া তত মুখস্থ হবে। জবাব দিবেন না, দায়িত্ব সব দা ইমাম সাহেবের, আপনার পড়া মুখস্থ হবে না। প্রিয় মুসলমান ভাইরা, তারপরে আসেন 7 নাম্বার কারণ হলো প্রতিশোধ পরায়ণতা আমাদের ভিতরে বেশি। এটা আমি আগের পর্বে যে কথা বলেছি কিছুটা চলে আসছে। প্রতিশোধ নেওয়ার মানসিকতা ছেড়ে দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা চমৎকার ঘটনা আপনাদেরকে শোনাই। বিশ্ব নবী বলেন, ও আমার সাহাবাই কেরাম, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবাই কেরাম উৎসুক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দেখতে চাই। কারণ সাহাবাই কেরামের জান্নাতের ব্যাপারে আকর্ষণ, লোভ, ইন্টারেস্ট আমাদের চাইতে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ এটা কেমন মানুষ একটু দেখতে চাই। আল্লাহর নবী বললেন, ওই যে লোকটা আসতেছে তার দিকে তাকাও।
সাহাবাই কেরাম ভেবেছেন প্রসিদ্ধ কোন সাহাবীকে দেখাবেন, হয়তো আবু বকরের নাম আসতে পারে, ওমরের নাম আসতে পারে, বেলালের নাম আসতে পারে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের নাম আসতে পারে, কিন্তু আল্লাহর নবী এমন একজন বেদুইনকে দেখালেন যেই বেডারে তারা একজনেও চিনে না। অবাক হলেন সাহাবাই কেরামে, কেমন মানুষ, জান্নাতি মানুষ, অথচ আমরা চিনি না, এ আমাদের ফোরামের লোকই তো না, অচেনা মানুষ, এই লোক জান্নাতি বলে কি? সাহাবাই কেরাম আল্লাহর নবীর কথা তো অবশ্যই বিশ্বাস করতে হবে, বিশ্বাস করলেন, তার বাড়িতে গেলেন, তাকে পাহারা দিলেন, একদিন, 2 দিন, 3 দিন পাহারা দিয়া দেখলেন আমরা যা ইবাদত করি, আমরা যা নেক আমল করি, ওই বেটাও তাই করে, তার চেয়ে বেশি কিছু করে না। কি এমন নেক আমল করে রাসূল তারে জান্নাতি বলল? এবার প্রশ্ন করলেন, ভাই তুমি বলো তো, তুমি কি কাজ করো তোমারে রাসূল জান্নাতি বলল? আমরা তো তোমারে পাহারা দিয়া, সিসি ক্যামেরা দিয়াও কিচ্ছু খুঁজা পাইলাম না, কি কাজ করো তুমি? ওই ব্যক্তি বললেন, ভাই আমিও তো জানি না আমি কি করি, আমি তো তোমরা যা করো তাই করি, তবে হ্যাঁ আমি মনে পড়ে আমি একটা কাজ করি দৈনিক, সেই কাজটা হলো এই, আমি ঘুমানোর সময়, নিদ্রায় যাওয়ার আগে আমার সাথে যত লোকের অসুবিধা আছে, আমারে গালি দিছে, বকা দিছে, মিথ্যা মামলা দিছে, কষ্ট দিছে, আঘাত দিছে, সবাইকে মাফ করে তারপরে আমি বিছনায় যাই। সুবহানাল্লাহ বলবেন না? একটা নেক আমল তাকে দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদ এনে দিয়েছে, তা হলো মাফ করে দেওয়া। রাগ দেখানো যাবে না। আপনাকে যে গালি দিয়েছে আপনি তারে মাফ করে দেন, আপনাকে যে একটা চর দিয়েছে আপনি আল্লাহর দিকে তাকিয়ে ছেড়ে দেন, আপনাকে যে বকা দিয়েছে আপনি ছেড়ে দেন, আপনাকে ফেসবুকে কটু কথা বলেছে আপনি ছেড়ে দেন, তার গালির জবাবে আপনি গালি দিয়েন না। ওই হাদিসের দিকে এখন যে ঘটনা আপনাকে শোনালাম, এই ঘটনার দিকে তাকাইয়া আপনি যদি একজন লোককে মাফ করতে পারেন, হাসরের মাঠে কোনো নেক আমল যদি আল্লাহ কবুল না করে, ওই একটা ওসিলায় আল্লাহ আপনাকে মাফ করতে পারে। সুবহানাল্লাহ, এটা মাথায় রাখবেন। আজকের এই পুরা খুতবার ভিতরে একটা জিনিস হলো বাড়ি নিয়ে যান, সেটা হলো এটা, মাফ করে দেওয়ার অভ্যাস করেন, রাগ দেখায়েন না, জিজ্ঞাসা দেখেন না, প্রতিশোধ পরায়ণ হইয়েন না। তুমি আমার বিরুদ্ধে মামলা দিয়েছ, আমিও দেখায় দিব, আমার ক্ষমতাকালীন সময় আর তোমার ক্ষমতাকালীন তুমি মামলা দিছো একটা, আমি এখন 5টা দিব। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমি কথাগুলা না বললে আপনি জানবেন কোথা থেকে, শিখবেন কোথা থেকে? দেখুন, মনে কষ্ট নিয়েন না, বাংলাদেশে ধরুন কথার কথায় 50 লাখ মামলা আছে এই 50 বছর 55 বছরের ইতিহাসে। এই 50 লাখ মামলার আপনারা বলেন তো দেখি কত পার্সেন্ট সত্য মামলা? আচ্ছা মিথ্যা কত পার্সেন্ট? 90 ভাগের বেশি মামলা মিথ্যা পাইবেন, ঠিক নি? বলেন বলেন না, ঠিক নি? এটা আমি কিন্তু কোনো আমল বাদ দিয়া কই নাই। কেউ আবার কইেন না হুজুর আমগো সরকারের বিরোধিতা করছেন, না, আমি সবার বিরুদ্ধেই বলবো রে ভাই, যে অন্যায় করবে তার বিরুদ্ধেই বলবো। কেউ এটা মানে মনে মনে ধরে নিয়েন না যে হুজুর আপনারা, হুজুররা ক্ষমতায় যায় দেখেন দেখি আপনি তখন বলেন কিনা, তখনও আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবোই বলবো। প্রিয় ভাই, এবার আসুন 90 ভাগ যে মিথ্যা মামলা, আপনারা বলেন দেখি এই মামলাগুলা কারা দিছে ভাই? সব আমার দেশের হিন্দুরা দিছে না? হ্যাঁ, বৌদ্ধ খ্রিস্টানরা দিছে না? কারা দিছে? এই আপনার মতো যারা জুমার নামাজে হাজির হয়েছেন তারাই দিছে। কারণ এই দেশের মানুষ আর যা হোক আর না হোক, জুমার নামাজে মোটামুটি এ দেশের ম্যাক্সিমাম মানুষ হাজির হয়ে যায়, এটা তো সত্য। তাইলে 90 ভাগ মিথ্যা মামলা কারা দিয়েছে? এ আমার সামনে টুপিওয়ালা দাড়িওয়ালা আপনারা যারা আছেন আমরাই দিছি, ঠিক কিনা বলেন? এবার শোনেন, রাসূলের ঘোষণা শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আল মুসলিমু, আরবি ব্যাকরণ যারা বুঝেন কিংবা মাদ্রাসায় পড়েছেন তারা বুঝবেন, আল মুসলিমু আলিফ লাম দিয়ে আল্লাহর নবী এটাকে খাস করে দিয়েছে। খাস করার মানে হলো ওই ব্যক্তি কেবলমাত্র মুসলমান, যখন কাউকে বলা হবে সেই কেবল মুসলমান, তার দ্বারা বোঝা যায় বাকিটা মুসলমান না। রাসূল বললেন ওই ব্যক্তি কেবলমাত্র মুসলমান যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপত্তা পায়। যদি আপনার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপত্তা না পায়, আল্লাহর নবী কয় ওই ব্যক্তি মুসলমান নয়। মুসলমান ভাইয়েরা, নামাজ পড়েন না, সপ্তাহে একবার পড়তে আসছেন, কেন আসছেন? তারপরেও মনটা বলে একটা
একটা সপ্তাহে জুমার নামাজ পড়লে হয়তো আল্লাহ আমারে মাফ করে দিবে। জুমার নামাজ না পড়লেও লাইলাতুল কদরে আসে, লাইলাতুল বরাতে আসে, এই আশায় যে আল্লাহ হয়তো আজকে মাফ করে দিবে। লাইলাতুল কদরেও আসে নাই, ঈদুল ফিতরে ঈদুল আজহায় আসে, এই জন্য আসে। মনে মনে চিন্তা হইলো আমি যে মুসলমান, অন্তত বছরে 2টা দিন হাজিরা দিয়ে আল্লাহর কাছে বুঝায় দিলাম, আল্লাহ আমি বাকি নামাজ পড়ি না, কিন্তু আমি এখনো মুসলমান। ঠিক কি না? তাহলে যে বেটা ঈদের নামাজ পড়ে সেই ব্যক্তিটাও জান্নাতে যাওয়ার আশা করে, কিন্তু জান্নাতে যাওয়ার শর্ত হলো ইউ হ্যাভ টু বি মুসলিম। আপনাকে মুসলমান হতে হবে। মুসলমান না হইলে আপনি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তো আগে মুসলমান হইয়া যদি আপনি কবরে চলে যান, আপনি কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন অক্ট্রিলিয়ন গুনাহ করেছেন, এর পরেও আল্লাহ পিটাইয়া পাটাইয়া জাহান্নামে দিয়া সাজা দিয়া সব কিছুর পরে একদিন না একদিন আল্লাহ পাক বলবেন, বান্দা যা তোরে মাফ করে দিলাম, কারণ তোর ঈমান আছে। সুবহানাল্লাহ বলবেন না? একটা সওয়াবও নাই আমল নামায়, একটা নট এ সিঙ্গেল সওয়াব, একটাও নাই। আল্লাহ আপনাকেও মাফ করে দিবে, হয়তো লক্ষ বছর আগুনে জ্বালাবে, তারপরে মাফ করে দিবে যে বান্দা তোরে মাফ করলাম, তোর কোনো সওয়াব নাই তো, তোর ঈমান আছে, যা তোরে মাফ করলাম। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, তাইলে ঈমানদার হইতে হবে। সওয়াব কম থাক বেশ থাক, মুসলমান হতে হবে। রাসূল বলেন, যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদে থাকে না, ওই ব্যক্তি মুসলমান নয়। আজকের জুমার সর্বশেষ পয়েন্ট এটা, চোখ বন্ধ করেন, নিজের বিবেককে প্রশ্ন করেন তো, এই 90% মুসলমান যে রাজনৈতিক কারণে আরেকজনকে মিথ্যা মামলা দিয়েছে, আপনি যে তাকে ক্ষমতার অপব্যবহার করে কষ্ট দিলেন। হাত মানে শুধু হাত না, হাতের আরেক অর্থ হলো পাওয়ার। মানে আপনি ক্ষমতা যে দেখাইলেন, হাতের অপব্যবহার করলেন। রাসূলের হাদিস বলছে আপনি মুসলমান নয়, কিন্তু আপনি জুমার নামাজে আসছেন। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আগে জুমার নামাজ নাকি মানুষের হক থেকে নিজেকে মুক্ত রাখা? মানুষের হক থেকে নিজেকে মুক্ত রাখা। আমি আপনাকে একটা মজার কথা কই, স্বৈরাচারের আমলে আমার বিরুদ্ধে 2টা মামলা দিছে। একটা হইল রড সিমেন্ট চুরির মামলা। সুবহানাল্লাহ কোন এই মামসা। আমি কিন্তু এমন না যে হঠাৎ করে আপনাদের এখানে জুব্বা পরে আসছি। এই জুব্বা 2096 সালে সম্ভবত মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম। ওই 96 সাল থেকে এখন 30 বছর, কেমন এই 30 বছর ধরে জুব্বা এইটাই পড়তাছি আমি। এমন না যে হঠাৎ করে জুব্বা পইরা খুতবা দেওয়ার জন্য আসছি। এবং আমি খুব ছোট্ট কালের ইমাম, আমার বয়সে দেখলে আমার অনেক বেশি বয়স্ক মনে হয়। আমি আজ প্রায় 22 বছর ধরে জুমার খুতবা দিচ্ছি। আমার দেখলে কি এরকম মনে হয় বয়স? না, মানে আমি ছোট কাল থেকেই এই মসজিদ রিলেটেড ইমামতি করা, খুতবা দেয়া, এটার সাথে সম্পৃক্ত ছিলাম। এবং যখন মামলা হয় তখনও আমি খতিব। তো খতিব রড সিমেন্ট চুরি করছে কেন? ব্যাপারটা হলো এগুলো আমি উদাহরণ দিলাম। এগুলো আছে না ভাই, আছে না? আজকের জুমা থেকে সিদ্ধান্ত গ্রহণ করেন, আমাকে যে ক্ষতি করেছে আমি তার ক্ষতি করব না। আমারে ঘর ভাঙিল যে বাপ, আমি বাঁধি তার ঘর। আপন করিতে খুঁজিয়া বেড়াই, যে মরে করেছে পর, যে মরে করেছে পথের বিভাগী। পথে পথে আমি ফিরি তার লাগি, আমার ক্ষতি করেছে আমি তার ভালোটা করব। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে, যে কোনো পর্যায়ে এই মিথ্যা মামলা, মানুষকে আঘাত দেয়া, মানুষের হক নষ্ট করা, মানুষের জায়গা দখল করা, 4 আঙ্গুল জায়গা 1 বিঘত 1 ইঞ্চি জায়গা, এই জাতীয় পরের হক দখল করব না। এটা করলে আপনি মুসলমান থাকতে পারবেন না। তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা অর্ধেক পরিষ্কার, যদি আপনি পরের হক নষ্ট না করেন। আপনারে হাত দিয়ে রিক্সাওয়ালারে থাপ্পড় দিয়েন না, এই মুখটা দিয়া কাউকে বিনা কারণে গালি দিয়েন না, মুখটা দিয়া কাউকে অপবাদ দিয়েন না, মুখটা দিয়া কারোর পিছনে গীবত করেন না। আর রাসূল বলেন, মান সাকাতা নাজা, চুপ থাকলে জান্নাত পেয়ে যাবে, চুপ থাকলে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে এই 2টা ক্ষতি আমরা করব না। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, ফাঁকা জায়গাগুলা